বুড়িমা কোথায় যাচ্ছ গো? এই খড়খড়ে টানা রৌদ্রের মধ্যে হাঁটতে পারো না, চলতে পারো না, কোথায় চলেছো ভারী গাঠুরি নিয়ে? তখন বুড়িমা বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, কি সব কলমার দাওয়াত দেয়, ইসলাম ধর্ম প্রচার করে, বুঝি নে বাবা ওসব। আবার শুনছি ছেলেটা এত বদমাইশ, এত খারাপ ছেলে, ওর উপর নাকি কলমা না পড়লে, ইমান না নিয়ে আসলে সবার নাকি মেরে দেওয়া হচ্ছে। তা আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না, দেশ ছেড়ে পালাচ্ছি, আমি দেশ ছেড়ে পালাচ্ছি। ও বদমাইশ ছেলে মোহাম্মদ, ও জামানায় ওর দেশে থাকা যাবে না। আহা হা, এখান থেকে বুঝতে হবে আমার নবীর আদর্শ কাকে বলে। ওয়াজে যারা শুনেছেন ভালো, আমি গজলে আপনাদের শোনাচ্ছি, একটু শুনে দেখেন আমার নবী পাক ওই বুড়ির সঙ্গে কি ব্যবহারটা করে, কত গালাগাল দিল আমার নবীকে। মোহাম্মদ দুশ্চরিত্র, বদমাইশ ছেলে, খারাপ ছেলে, কত কি বললো। নবী পাকের আব্বাজানকে নিয়ে গালাগাল করলো। তারপরে আমার নবী সেই মানুষটার সঙ্গে কেমন ব্যবহার দিচ্ছে ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না বেথায়। একটি বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না বেথায়। একটি বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, তুমি যে হেঁটে হেঁটে যাচ্ছ, ঠক ঠক করে কাঁপছো, এত ভারী একটা গাঁটুরি কেমন করে গন্তব্য করবে, কেমন করে পাড়ি দেবে এতটা পথ? বুড়িমা কাঁদে আর নবীকে গালাগাল করে, হায় রে বাবা, কোনো উপায় নেই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাজে ছেলে, ওর জামানায় থাকা যাবে না, কলমা ওর উপর আমি পড়বো না, কত গালাগাল করে আমার নবীকে বুড়িমা কাঁদতে কাঁদতে। এবার দেখেন কি হচ্ছে, কবি লিখছে, গুটি গুটি পায়ে তপ্ত মরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জানয়ে পড়ে। গুটি গুটি পায়ে তপ্ত মরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জানয়ে পড়ে। বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়। একটি বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না বেথায়। একটি বড়ে মদিনায় চলে কাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠরি মাথা। তখন মানুষটার মনে একটু দয়া হলো, বুড়িমাকে বলছে, বুড়িমা দাঁড়াও, তুমি একটা কাজ করো, তোমার এই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও, তোমার মাথা থেকে নামাও, তুমি আমার মাথায় দাও। বুড়িমা, তোমার চেহারা দেখে আমার কষ্ট হচ্ছে বুড়িমা, তুমি এতটা পথ কেমন করে পাড়ি দেবে বুড়িমা, আমার দেখে কষ্ট হয়। তুমি একটা কাজ করো, তোমার ওই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো, চলো বুড়িমা আমি তোমাকে ধরে ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, বলছি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস, তাহলে আমার দেশ ছেড়ে আর পালাতি হতো না বাবা। আহা হা, বুড়িমা, বুড়িমা কি বলছে, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস, বদমাইশটা কেন নবী হলো? তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তুই নবী হতে পারলি নি বাবা, তাহলে আমার দেশ ছেড়ে পালাতি হতো না। লোকটা চুপ একদম।
মানুষটা কোনো কথা বলি না। বুড়িমার ভারী গাঁটুরে নিজের মাথায় নিল, বুড়িমার হাতটা ধরলো, চলো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। এক পা করে হাঁটে, বুড়ি আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায়, আমার নবীকে গালাগাল করে। আর সেই লোকটা একদম মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পথ অতিক্রম করা। এবার দেখেন কি হয়। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়। কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না ব্যথায়। কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়। এইবারে দেখেন বুড়িমার গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো না, আমার এখানে গাঁটুরি নামিয়ে দাও। মানুষটা মাথা থেকে গাঁটুরি নিয়ে নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ছেড়ে দিল, দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি আসি, এবার তাহলে আমি যাই। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা কচি তোর একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বুড়িমা বলো। বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না বাবা? এতটা পথ আমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিয়ে আমাকে যে এতটা পথ তুই অতিক্রম করিয়ে দিলি বাবা, একটা বার তোর পরিচয়টা একটু বলবি বাবা? তুই কার ছেলে, তোর নাম কি বাবা, তোর বাড়ি কথা একবার পরিচয় বল। এই কথা শুনে মানুষটার চোখ থেকে অঝর নয়ন অশ্রু গড়িয়ে পড়ে। কিভাবে উত্তর দেবে? বুড়িমা না ছোট বান্দা, বাবা একটা বার বল বাবা তোর পরিচয় কি। তখন মানুষটা বলছে বুড়িমা আমার পরিচয় শুনবে, জানতে চাও? বলে হ্যাঁ বাবা একটা বল। তাহলে শোনো আমার পরিচয় কি। সেই লোকটা কে নিজের পরিচয় দিচ্ছে, গভীর ইচ্ছা দেখেন। পৌঁছে গেল যখন ভোরে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন ভোরে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না ব্যথায়। কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায়। সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে, একবার করে হেঁটেছো, যে মোহাম্মদকে গালাগাল করেছো, মোহাম্মদের বাপ তুলে মা তুলে গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর আদর্শ দেখেন কাকে বলে। বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর পরিচয় কি, তোর বাড়ি কোথায়? বলে ও বুড়িমা তুমি এক পা করে হেঁটেছো আর গালাগাল করেছো, তুমি আমার বাপ তুলে গালাগাল করেছো, আমার মা তুলে গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা যে ছেলেটা মাথায় ভারী গাঁঠুরি নিয়ে তোমার হাত ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, আমি হচ্ছি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এখন এই কথা শোনার পর বুড়ির হার্টবিটটা ঠিক থাকবে বলে মনে হয়? বলে আমি বুড়ি আবার গেছি, ও আমার কলজে কানা করে দেবে আজ। বুড়িমার চোখ আমরা আমরা হয়ে গেল। এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন, এখন এই গ্রামের কোন একজন ব্যক্তি একটা ছেলেকে খুব গালাগাল দিল, খুব গালাগাল দিল, সেই ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে, চেনেই না সে, পাশে দাঁড়িয়ে আছে। এই কিছুদিন আগে, 1-2 বছর আগে একটাবার খেয়াল করে দেখেন যুবক ভাইরা যারা ফেসবুক চালায়, আমার বাবুরা চাচারা আপনারা জানবেন, এই যুবক ভাইরা যারা ফেসবুক চালায়, গত বছর দেখছিলাম একটা ফেসবুক খুলে একটা ছেলে, একটা যুবক ছেলে একটা বুড়ি রেখালি বলে 63
তোমরা দেখেছো ভাই? আমি বলে 63, আর বুড়ি মা পিছন ঘুরে ওই রকম গালাগালি দেয়। তা এক্সাম্পল শুরু ধরে নেয়, এখন এই 63 করে রাগানোর জ্বালায় এখনো বুড়ি মা বলছে দূর হয়ে যা, তোর গ্রামে আমি আর থাকবো না। লোটা কম্বল সব গুটিয়ে নিয়ে বুড়ি মা এখন চলেছে রাস্তা পাড়ি হয়ে, যা অন্য গ্রামে গিয়ে থাকবো। এখন ওই ছেলেটা মনে মনে করছে বুড়ি মা তো আমার জীবনে দেখিনি, তা একটুখানি যাই, সারা জীবন রাগালুম, একটু ব্যাগটা বয়ে দে। তা বুড়ি মা দাও ব্যাগটা দাও। তা বুড়ি মার হাত থেকে ব্যাগটা নিয়ে যাচ্ছে। এখন বুড়ি মা এক পা করে যাচ্ছে, আর যে 63 করে রাগাচ্ছিল তাকে গালাগাল দিচ্ছে। এখন সেই তো ওই ছেলে তাকে রাগাচ্ছে। তা আমার নবীর মতন কি মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে? হ্যাঁ, রাগ করলে হবে না বাবা, আমার নবীর আদর্শ এটা। বুড়িমা তুমি সারাটা রাস্তা থেকে গালাগাল করেছো, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বুড়িমা তখন অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলতে থাকে, হে মোহাম্মদ, হে মোহাম্মদ, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আজকের আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। তোর মতো মহামানব পৃথিবীর বুকে কখনো হয়নি, আর কখনো হবে না বাবা। তোর মতো মহামানব পৃথিবীতে আর নেই। আজকের আমি প্রতিজ্ঞা করলাম, আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। আর একবার জোরে বলুন। এটাই ছিল নবীর আদর্শ ভাই। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমার নবী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো। শেষ কথা কবি লিখছে, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। ইমরান ইমরান চলো নবীর পথের দিশায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা। পানি বোঝা মাথায় চলো কোথায়, পানি বোঝা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা। কত নিয়ম তুমি করেছো দান, ইয়া রহিম ইয়া রহমান, ইয়া রহিম ইয়া রহমান। কত নিয়ম তুমি করেছো দান, ইয়া রহিম ইয়া রহমান, ইয়া রহিম ইয়া রহমান। কিভাবে করি তোমার শুকর, ইয়া রহিম ইয়া রহমান, ইয়া রহিম ইয়া রহমান। কত নিয়ম তুমি করেছো দান, ইয়া রহিম ইয়া রহমান, ইয়া রহিম ইয়া রহমান। যখন তোমায় ডেকেছি আমি সারা দিয়েছো তুমি তখনই, যখন তোমায় গেলাম ভুলে তখন তুমি আমায় ভুলোনি। যখন তোমায় ডেকেছি আমি সারা দিয়েছো তুমি তখনই, যখন তোমায় গেলাম ভুলে তখন তুমি আমায় ভুলোনি। তোমার দয়া মায়া অপরাধ, ইয়া রহিম ইয়া রহমান, ইয়া রহিম ইয়া রহমান। কিভাবে করি তোমার শুকর, ইয়া রহিম ইয়া রহমান, ইয়া রহিম ইয়া রহমান। কত নিয়ম তুমি করেছো দান, ইয়া রহিম ইয়া রহমান, ইয়া রহিম ইয়া রহমান। দোস্ত দুশমন সবার ঘরে দাও তুমি রিজিকে দানো, তোমার মনে যে আঘাত করে
তুমি রিজিকে ডালো তোমার মনে যে আঘাত করে তাকেও তুমি বাসো ভালো কেন তুমি এত দয়াবান ইয়া রহিম ইয়া রহমান কেন তুমি এত দয়াবান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকর আদায় ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান হাজার ভুল করে যদি করি তোমার দ্বারে বন্দর নিমেষে তুমি করো ক্ষমা করো রহমতে বর্ষণ হাজার ভুল করে যদি করি তোমার দ্বারে বন্দর নিমেষে তুমি করো ক্ষমা করো রহমতে বর্ষণ কবে কি বালে তুমি জাগার ইয়া রহিম ইয়া রহমান কবে কি বালে তুমি জাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকর আদায় ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে আমি সব গাছি গানে তোমার ভাবনা কত শুনে গেছি তারে মনের মতো সাজা আমি সব গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজা যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার গেছে গান আমার হেসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে লেখার পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গণেশ কবুলে কার পাকে যদি ডাকে তোমার
আসবে কি গণেশা কবুলে কার পাখি যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গণেশা যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে যদি রাখো সত্যি সত্যি চলো পাপের ঘরে জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে ছাপের চারিপাশে যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है जिसकी भाई अली मुर्तजा जिसकी भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी जिसकी बेटी होगी फातिमा जिसकी बेटी होगी फातिमा उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या